পরীক্ষা কেন্দ্র থেকে বিষাক্ত সাপ উদ্ধার। চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা চলাকালীন বিষাক্ত গোকর সাপ দেখে আতঙ্কের পরিবেশ জলপাইগুড়ি সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয়ে। এরপর খবর দেওয়া হয় গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থাকে। মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে পৌঁছে যান গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস ও সভাপতি বিনোদ আগরওয়াল। উদ্ধার হয় একটি পূর্ণবয়স্ক গোকর সাপ। সাপটি উদ্ধার হতেই আতঙ্ক মুক্ত হন বিদ্যালয়ের শিক্ষিকা, শিক্ষাকর্মী, ভেন্যু ইনচার্জ থেকে শুরু করে পুলিশ কর্মীরাও। সুনীতিবালা সদর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আমাদের কাছে খবর আসে যে একটা গোকর সাপ স্কুলের যে মাঠ মানে ভিতরে যে কম্পাস সেখানে ঘুরে বেড়াচ্ছে এবার কয়েকদিন ধরেই। তো সেখানে আমাদের খবর পেয়ে আমরা আসি, কারণ এখানে একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছিল। আমরা আসি এবং একটা পূর্ণবয়স্ক গোকর সাপকে উদ্ধার করি। এই মুহূর্তে স্কুলকে আতঙ্কমুক্ত করতে পেরে ভালো লাগছে। অঙ্কুর দাস, সাধারণ সম্পাদক, গ্রিন জলপাইগুড়ি। বিদ্যালয়ে আজকে পরীক্ষা চলাকালীন একটি গোকর সাপ ধরা পড়ে। আমরা সঙ্গে সঙ্গে সেন্টারকে জানাই 1303। সেখান থেকে আমাদের যিনি সেন্টার কাউন্সিল নমিনি তিনি আসেন এবং ওনাদের অনুমতিক্রমে আমরা গ্রিন জলপাইগুড়ির অঙ্কুর দাসকে খবর দেই। শ্রী অঙ্কুর দাস মহাশয় ঘটনাক্রমে আমাদের সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের একজন অভিভাবক বটে। তিনি আসেন এবং সাপটিকে ধরে নিয়ে যান। আমাদের সঙ্গে এখানে কিন্তু যিনি সেন্টারের কাউন্সিলের নমিনি তিনিও আছেন। এখানে পরীক্ষা তো চলছে, আজকে একটা আতঙ্কের পরিবেশ তো ছিল। হ্যাঁ, এখন আতঙ্ক পরিবেশ তো নিশ্চয়ই ছিল। এখানে আমাদের সিনিয়র টিচার্সরা রয়েছেন। আমরা সত্যিই ভাবছিলাম যে প্রয়োজনে পরীক্ষা হলে পরে বাচ্চাদের পেছনের গেট দিয়ে বের করে দেব, কারণ সাপ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার সত্যিই অভাব আছে। সাপ এই শব্দটাই যেন আমাদের মধ্যে একটা এখন আতঙ্ক মুক্ত। আপনার নাম এবং পরিচয়টা? আমি প্রধান শিক্ষিকা, সুনীতিবালা সদর বিদ্যালয়, সুতপাড়া। ম্যাডামের কাছ থেকে যখন আমরা জানতে পারলাম তখন আজকে আমরা একটু বেশি আতঙ্কগ্রস্ত হলাম, এই জন্যই যে গত পরশুদিনও একটি সাপ বেরিয়েছিল। তো পরশুদিনের ব্যাপারটা আমরা ভেবেছি যে যেহেতু গরম পড়ছে স্বাভাবিকভাবেই সাপ বেরোতেই পারে। আমরা ম্যাডামকে সতর্ক থাকতে বলেছিলাম এবং আমরাও কাউন্সিলের পক্ষ থেকে এবং আমাদের সেন্টারের পক্ষ থেকে প্রিকশনারি মেজার নেওয়ার জন্য ম্যাডামকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম। কিন্তু আজকে যখন আবার সেকেন্ড টাইম বাই এই ধরনের একটা ইনফরমেশান গেল আমাদের কাছে, স্বাভাবিকভাবেই আমরা আতঙ্কগ্রস্ত হলাম। তার কারণ এতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এবার সাপটা কোন ঘরে যাবে, কোথায় মুভ করবে, কিভাবে, সেটা তো আমাদের মতো লেম্যান যারা তাদের পক্ষে সম্ভব নয়। ফলে খুব স্বাভাবিকভাবেই সর্বাগ্রে যে নামটা আগে আসে সেটা হচ্ছে অঙ্কুর দাস এবং গ্রিন জলপাইগুড়ি। ফলে সঙ্গে সঙ্গে আমরা ম্যাডামকে ইনস্ট্রাকশন দিলাম, আপনার কাছে যদি অঙ্কুরের ফোন নাম্বার থাকে একটু কাইন্ডলি ইমিডিয়েটলি কল করেন। আর এবং সেই সঙ্গে সঙ্গে আমরা আমাদের জয়েন্ট কনভেনার মুভ করছেন নাগরাকাটার দিকটাতে, জয়েন্ট কনভেনারকে আমরা জানালাম যে ইমিডিয়েটলি ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে এটাকে রেস্কিউ করা। আমরা একটু নিশ্চিন্ত ছিলাম এই জন্য যে ম্যাডাম এবং এখানকার যারা অন্যান্য স্টাফেরা যারা রয়েছেন তারা বলছেন যে সাপটা স্থিতাবস্থাতেই আছে, বেশি মুভ করছে না, ও রোদ পোয়াচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই সেই জন্য আমরা কাউকে যেতে দিইনি। ম্যাডামকে বললাম ওকে ওর মতো থাকতে দিন যতক্ষণ পর্যন্ত না রেস্কিউ টিম না আসে। ফলে খুব স্বাভাবিকভাবেই আপনাকে ধন্যবাদ জানানোর তো ভাষা আমাদের নেই, আর এটা ধন্যবাদ দেওয়ার ব্যাপারও নয়, কারণ সোশ্যাল ওয়ার্ক আপনি এগুলো করে আসছেন, এগুলো আপনাদের কাছে একদম জলভাত। এবং যেটা আমাদের দরকার সেটা হচ্ছে যে এই যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, যেমন আমাদের দু একজন মানে সাপ ব্যাপারটা শুনলেই আমাদের একটা আলাদা শিহরণ হয়। এই ব্যাপারটা যে একটা সাধারণ ব্যাপার, এইটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করাও জরুরি। আমরা আমাদের ম্যাডামকে ইনস্ট্রাকশন দিয়েছি, অনুরোধও করেছি যে আপনাকে ডেকে এনে স্টুডেন্টদের মধ্যে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, তাতে কী হবে আমরা টিচাররাও অনেক কিছু অ্যাওয়ার হতে পারবো, এই ধরনের সিচুয়েশনগুলোতে কিভাবে আমরা ফেস করতে পারবো এই ব্যাপারগুলো। পরীক্ষা চলাকালীন একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে এবং সেই মুহূর্তে এই পরিস্থিতি, এটা আতঙ্কের পরিবেশ ছিল, মারাত্মক আতঙ্কের পরিস্থিতি। রেস্কিউ হয়ে যাওয়ার পরে আতঙ্ক মুক্ত আপনারা? একদম ভীষণভাবে আতঙ্ক মুক্ত। এবং আমি গৌতম চক্রবর্তী, আমি কাউন্সিল নমিনি, মেইন ভেন্যু আমাদের আনন্দ মডেল, এবং আনন্দ মডেলের আন্ডারে আমাদের 7টা ভেন্যুতে পরীক্ষা চলছে, তার মধ্যে সদর গার্লস অন্যতম ভেন্যু।